আজাদ এনডিসি স্যার, সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখানে প্রায় আপনারা 2723 জন থাকার কথা। তো মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। উনি অলরেডি আপনাদের সুযোগ সুবিধার জন্য সৌদি সরকারের আমন্ত্রণে মদিনায় সম্মেলনে গতকাল রওনা হয়ে গেছেন, আর আমি কিছুক্ষণ পরে রওনা হব। আপনাদের জন্য আমি রয়ে গেছি। উনি আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন। আমরা সৌদি সরকারের আমন্ত্রণে আমরা সম্মেলন এবং এক্সিবিশন, এখানে 3 দিনের পর আমরা 2 দিন আমাদের হজ অফিস এবং হজরতে যোগাযোগ করে আপনাদের ব্যবস্থা কি আছে দেখভাল করে এসে সুবিধার জন্য আপনারা মন্ত্রীমহোদয়ের শুভেচ্ছা গ্রহণ করেন। প্রশাসনিক কাজে সচিব হিসাবে অনেক বিষয় দেখভাল করা লাগে। তো এই প্রশিক্ষণটাও তারই একটা অংশ। আপনারা এটা তো হাতে কলমে ওই ধরনের প্রশিক্ষণ না, মৎস্য চাষ বা কৃষি বা টেকনিক্যাল কাজে যাবে ভিন্ন দেশ, আমাদের পোশাক আশাক আহার আদির সাথে সে দেশের কৃষ্টি কালচার একমাত্র ওই ইসলামের যে বিষয়গুলো ধর্মীয় বিষয় ছাড়া কোনোই মিল নেই। আবহাওয়া মাত্র একদম অমিল। যাত্রা আর্দ্র হিউমিড দেশ থেকে যে একটা শুষ্ক আবহাওয়া দিয়ে পড়ে যাবে, সেখানকার আবহাওয়ার পোশাক আশাক চালচলন কেমন থাকবে, কিভাবে সুস্বাস্থ্য আপনি যে আপনাদের যাচ্ছেন, যে উদ্দেশ্যে যাচ্ছেন, আমাদের ইসলামের ফরজ আদগুলো পালনের জন্য স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায়, যে উদ্দেশ্যে যাচ্ছে শরীর খারাপ হয়ে গেলে সেগুলো খারাপ হবে না, সত্যি হবে। সেই জন্য শরীরের প্রতি যত্ন রাখতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে। ওই আবহাওয়ায় খাওয়া দাওয়া খুবই আমাদের সব এক্সপার্ট আছে বিভিন্ন বিষয়ে বলার জন্য। স্মরণ করা মনোযোগ দিয়ে শুনবেন। মদিনা শরীফ এবং হারম শরীফে প্রচুর পানির কল আছে। পানি কলতে যেমন ঠান্ডা, নর্মাল, গরম। কৃষ্ণার্থ থাকবেন গরম আবহাওয়ায়, তো ঠান্ডা পানি সবাই খেতেছে, দেখলেই ঠান্ডা নিয়ে দেবে। ঠান্ডা খেয়েছেন তো বিপদে পড়ে যাবে, একদম গলা বসে যাবে সাথে সাথে, তারপরে নানান অসুবিধা দেখা যাবে। আমাদের এখানে ঠান্ডা খেলে সে অসুবিধা নেই, কিন্তু ওই জায়গায় ঠান্ডায় আমাদের কারণে বিশেষভাবে অসুবিধা হয়। সেই জন্য রয়ে শুয়ে বুঝিয়ে এই সমস্ত আপনাদের দেখাশোনা ইনস্টিটিউশনে আপনাদের গাইড আছে, তারা অনেক ক্ষেত্রেই অভিজ্ঞ, তাদের প্রতি পরামর্শ দেবেন। তারপরে শরীর স্বাস্থ্য খারাপ খারাপ হতে পারে, যে কোনো কারণে ডাক্তারের সাথে যোগাযোগ কিছু একদম এসেন্সিয়াল কিছু জিনিস নিষিদ্ধ না, কিন্তু মেডিসিন কিছু নেওয়া যায়, স্যালাইন জিনিস নিতে পারেন, প্যারাসিটামল নিতে পারেন, এগুলো সাথে রাখবেন। আর সবচেয়ে বড় কথা যে ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট, টাকা পয়সা, এগুলো খুব যত্ন সহকারে নিজের কাছে রাখতে হবে। ভাষা আমরা ধর্মীয় আদি পড়ি, কোরআন শরীফ পড়ি, আমরা সবাই অর্থ বুঝি না অনেকেই, আর ওই ভাষার সাথে আমাদের নেই। এবং অনেক ক্ষেত্রে আবশ্যক তা এবং এই সমস্ত ভিড় হয়, আইন প্রয়োগকারী সংস্থা, সেখানে যে রিলিজিয়াস পুলিশ, এরা অনেক সময় খুবই দুর্ব্যবহার করে। আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন, তো এই বিষয়টা তারা কনসিডার করে না। তারা তাদের যে দায়িত্ব শৃঙ্খলা রাখা, সেটাতেই তারা মনোযোগ দেয়। তো সেই জন্য অতিরিক্ত ভিড় বা চাপাচাপি করে বা কোনো জায়গায় যাওয়া যাবে না, সেখানেও ঢুকতে গেলে অসুবিধা হয়, তারা লাঠি গ্রহণ করে।
বিশেষ করে মহিলা সম্মানিত বোন কালামা আমরা যাচ্ছেন, মেয়েরা যাচ্ছেন, যে ভ্যানিটি ব্যাগ সাইজে বড় হয়, ওই সরাসরি অন্য জায়গায় ব্যাগ টানাটানি করে, ব্যাগের ভিতরে গেছে ওই আমরা ভাষা বুঝবো না, মনে করবে কেউ হাইজ্যাক করে নিতে আসছে। আর সেই পুলিশও আমরা সবসময় চিনতে পারি, পুলিশের ধর্মের পুলিশ তার অনেক সময় বিভিন্ন ড্রেসেও তারা থাকে, তো নিয়ে গেলে তো আপনি এত কিছু হবে না। সেই জন্য সমস্ত জায়গায় ভারতের পক্ষে না নেওয়াই ভালো, যে জিনিসগুলো না রেখে পানি বা রাখে তাদের ক্যাম্প বাসায় হোটেলে যেখানে অবস্থা সেখানে রাখে। খাবার দাবার বাংলাদেশের সব খাবার দাবার পাওয়া যায়, সেগুলো ভাত মাছ সবই পাওয়া যায়। এইসব বিকাশ করে খাবেন যাতে শরীর খারাপ না হয়। তাদের তাদের দোয়া যে সমস্ত বিষয় আছে সেগুলো এখন থেকে আপনারা প্র্যাকটিস শুরু করেন। অনেকেই জানেন, অনেকে হয়তো আগেও গেছেন, উদ্দেশ্যে যাচ্ছেন, সেগুলো কলের আশ্রয় চুমু দেওয়ার জন্য ভিড় দৌড়দৌড়ি করেন না, ওটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, ওটা আমাদের সাথে ওর কোনো সম্পর্কই নেই। তা আপনারা শুরু করে পবিত্র বেশ থেকে আসা পাত্র এটা মনে করে অনেকে যায়, ওইটাই চুমু দিয়ে বেস্ট হয়ে যাবে এই ধরনের ধারণার জন্য এই হয়ে যাবে, সেটা পাবেন। পূর্ববর্তীতে স্ট্যাম্পের পদগুলিতে বহুবার অনেক দুর্ঘটনা ঘটে। শুষ্ক আবহাওয়া, তার্য পদার্থ, আগুন পানি মানে যে সমস্ত জিনিস লাইটার এটা সেটা খুব সতর্ক, এগুলো না ব্যবহার করাই ভালো, অনেক সময় দুর্ঘটনা ঘটে। আর একটা বিষয় থাকে যে আমরা না সারা পৃথিবীর মুসলমানরা সেখানে যাচ্ছেন, তো অনেকে সেখানে যে রাজনীতি চর্চা করে, স্লোগান দিতে মিছিল করে, রাজতন্ত্রের দেশ, কঠোর আইন শৃঙ্খলা, কোনো কোনো তাদের সাথে যেন না করে যাবে। বিশেষ করে ইরানি বা যুদ্ধ বিগ্রহ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, অনেক সময় আবেগ কাজ করে ফেলে। আপনারা যে উদ্দেশ্যে যাচ্ছেন সেখানে সেটাই পালন করবেন। আপনারা সরকারের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের সময় লাগাইতেই হবে এটা কোনো কথা নেই, আপনি প্রতীক ছুঁড়ে মারবেন, আছে তার গায়ে না লাগালে হলো না, এটা ভাববেন না, লাগলে লাগলো না লাগলে না লাগলে এটা প্রতীক। এই ওখানেও কিন্তু ধাক্কা থাকতে হবে, বিশেষ করে উত্তর আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের দীর্ঘদেহী বলশালী আসে, সেখানেও সাবধানে থাকবেন, নিজের গ্রুপের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, একসাথে যাওয়া। আপনার সেখানেও কিন্তু নিচে থেকে লিফট আছে, আবার হেঁটেও অনেক আছে, মেট্রো রেলেও ওখানে যাওয়া যায়। আপনারা আরাফা এবং জায়গাতে ফেরত আসার সময় যদি ট্যাক্সি ভাড়া করেন, দেখবেন অর্ধেক রাস্তায় নামাই দেবে, তাহলে ভিড় যাওয়া যাচ্ছে, সব বুঝিয়ে শুনে নিতে হবে, প্রয়োজনে হেঁটে যাওয়াই ভালো, টাকা নষ্ট হয়, অর্ধেক আগায় দিলে তারপরে বলে গাড়ি আর চালবে না। এই সমস্ত অভিজ্ঞতার আলোকে এগুলো সব আমরা অনেকেই ভাই বোন তারা যায় নাই, আমরা অস্কার করে তাদের নামে আমরা শুরু করে দিই, আইসায় যাই আর এরম বান্ধি আসি করি, এগুলোও কিন্তু সহি না। এটা তার সামর্থ্য বাড়ে তার জন্য হজ। আমার ভাই বোন যেতে পারে নাই, ওদের হয়ে একটা করে নিলাম, আনলে করে, এগুলো মানসিক সান্ত্বনা, কিন্তু এটা সে তো খরচ পাতি দেয় নাকি, যে সে অসুস্থ, যার সামর্থ্য নাই, শরীর ঘোরাচ্ছে না বদলি হজের মতো, তা তো না। সুতরাং এগুলা আপনাদের সতর্ক করে দিলেন, তাই হয়ে যাবে। আবহাওয়া শুষ্ক যেন পা ফেটে যায়, প্রত্যেকে ভ্যাসলিন নিয়ে যাবে, তাই আর্দ্রতা রাখার জন্য এগুলো মারতে হবে। জায়গা পাওয়া যায় না, খুব সমস্ত জায়গায় অনেক জায়গায় বাধ্য হয়ে হোটেল থেকে যাওয়া, রাস্তায় যাওয়া, ওখানে গেলে ছোট জায়গায় আগুনের মতো গরম, কিন্তু রাস্তা আপনি স্যাটেল বাইতে আছেন বুঝতে পারবেন না, এই সিজদা দিয়ে যাবেন ওইখানে দেখবেন যে চামড়া পড়ে যাবে, পড়া রোদে পিছের রাস্তায় এইরকমের গরম হয়ে থাকে। খেয়াল রাখবেন, আমাদের প্রশিক্ষক বৃন্দ আর আপনার প্রস্তুত করতে হবে, কি সমস্যা কি থাকে এগুলো জেনে যাওয়ার চেষ্টা করবেন। আপনার গুড আপনাদের ভালোর জন্য, আপনারা যদি বিপদের মধ্যে না পড়েন, সেই জন্য
কি কি করণীয় কি হতে পারে এগুলো আমাদের এক্সপার্টরা আছেন সেগুলো জানবেন। তো আপনারা ইসলামের আশ্রয়ের একটা সেটা পূরণ করার জন্য যাচ্ছে। একেবারে দেশের পরিবারের কোনো চিন্তা করবেন না, এগুলো বাদ দিয়ে নির্মল হয়ে এটাই তো পারতেছি না। বাংলাদেশকে ভুলে যাবে, দেখে যান নাই ওইভাবে কাজ সমাধান করবেন। তারপরে ইনশাআল্লাহ আমাদের পবিত্র হয়ে পাপ হয়ে দেশে ফিরে আসে সেই কামনা করি। সুস্বাস্থ্য আমরা ফিরে আসি, কিন্তু পিছনে এই সমস্ত টেনশন থাকলে মনোযোগ দিয়ে সে কাজ করতে পারবেন না। যে উদ্দেশ্যে যাচ্ছে সেটাই দেওয়া হবে। সেই জন্য দেশের মধ্যে যে যার জন্য চিন্তা চিন্তা থাকে বাজার পুজো এগুলা ব্যবস্থা করেই চলে যাবে, যাতে আর এই সমস্ত চিন্তা না থাকে যারা থাকে। তো আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, ভালোভাবে আল্লাহর কথা করে আসেন এবং পালন করে আসেন। তো এই কথা বলে আমি আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা ভালোভাবে ফিরে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত সচিব স্যার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মুন্সি আলাউদ্দিন আল আজাদ এমডিসি স্যারকে।